আজকে হলো সরস্বতী পুজো, তাই বাবাই সকাল থেকে একটু ব্যস্ত ছিল। তাই বাবাইয়ের কাজটা এগিয়ে রাখার জন্য আমি ঠাকুরের স্নান আর ঘরটা প্রতিষ্ঠা করে দিয়েছি। পুরো সরস্বতী পুজোর ছোট ছোট কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ওই দিন রাত্রিবেলায় ছিল আবার বোনের বিয়ে, তাই পুরো ভিডিও করে উঠতে পারিনি, সময় হয়ে ওঠেনি। ওই কারণে ছোট ছোট যেটুকু ভিডিও করেছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। সরস্বতী পুজোর দিন বাড়িতে কী কী ভোগ হয়েছিল, আমার ছোট্ট ওজি কীভাবে সেজেছিল, পুরোটাই এই ব্লগে রয়েছে। আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমে বাড়ির মায়ের মূর্তি দিয়েই শুরু হোক ব্লগটা। সবাইকে সুবিদ্যে আর সুবুদ্ধি দিও। তো এবারে ঘট বসাবো আর তারপরে বাবাই এসে পুজো করবে। আর আমি একটুখানি রেডি হব। রেডি বলতে কিছুই না, ওই বাড়ির পুজো যাই যতই হোক, টুকটাক একটু সাজগোজ করে তারপরে আসছি। তোমাদেরকে দেখাই আমাদের বাড়ির সব থেকে ছোট্ট সরস্বতী সেজেই বসে। এই যে শাড়ি পরে, মাম্মা একটু হাই বলে দাও। ওরে বাবারি, তোমার ভালো লাগছে? রেডি হয়ে গেছি আর তোমাদের দেখাচ্ছি এখানে ভোগের কি হচ্ছে। সেটা হচ্ছে মাম্মাম করছে রান্না, আর এই যে খিচুড়িটা বসেছে, আর এখানে এই যে আলু কপি সব এই কফি মটরশুঁটি সব ভাজা রয়েছে, এই খিচুড়িতে যাবে। এখানে মোটামুটি ভোগ ছাড়া আর সমস্তটাই গোছানো হয়ে গেছে আমার। আমি তোমাদের ফাইনালটা দেখাচ্ছি কি কি করেছি। দেখো, এখানে তো তোমাদের প্রথমেই দেখালাম ঠাকুর হয়ে গেছে, আর এই যে সমস্ত ঘট বসানো হয়ে গেছে, আর এখানে এই ভোগের রান্না আস্তে আস্তে আসছে। ও মা আবার দেখো আরেকজন নাচছে, দেখো দেখো নাচছে। হাততালি দেব। ঘুমোবি না, বিয়ে বাড়ি যাবি না? এখানে সমস্ত ভোগ এসে গেছে, হয়েছে খিচুড়ি, আর দেওয়া হয়েছে আলুর দম, 5 রকম ভাজা, চাটনি, পায়েস, আর ওইদিকে সমস্ত শুকনো ভোগ রয়েছে। ওইদিকে নৈবেদ্য, শুকনো চিড়ে, মুরগি সব রয়েছে। এখন হবে ঠাকুরের চক্ষুদান। প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেছে, এবার চক্ষুদান হবে। ঠাকুরের চক্ষুদান কমপ্লিট। ওই দিন পুজোর পরে আমরা একটু ফটো তুলে নিয়েছিলাম, সেই ফটোগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে ভালো রেখো। আজকের মতো টাটা।